অয়েল পুলিং এর নাম আপনারা হয়তো শুনে থাকবেন। এটা একটা অদ্ভুত প্রসেস এবং এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের ওরাল ক্যাভিটির ভীষণ উপকার পাওয়া যায়। ধরুন আপনার মাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে। মাড়িতে এবং দাঁতের মাড়িতে মাঝে মাঝেই যন্ত্রণা হয় বা দাঁতের যন্ত্রণা হয়। জিভের কোনো অসুবিধা আছে, ল্যারিংসের কোনো সমস্যা আছে। এই সমস্যার সমাধান অনেকটাই কিন্তু এই অয়েল পুলিং এর মাধ্যমে সম্ভব। যে ধরনের তেল আমরা ব্যবহার করি, যে তেলগুলো খাওয়া যায় যেমন নারকেল তেল, সর্ষের তেল, অলিভ অয়েল বা আমাদের তুলসী অয়েল, অয়েল ফর্মের যে তুলসী ড্রপ আছে, সেই তুলসী ড্রপও আমরা এখানে ব্যবহার করতে পারি। কিভাবে করব? প্রসেসটা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে মুখ না ধুয়ে ওই অবস্থায় আমরা সামান্য ১ চামচের মতো সর্ষের তেল, তিল তেল বা আ আমাদের পঞ্চতুলসীর মতো তুলসী ড্রপ যদি মুখের মধ্যে দেওয়া যায়, দেওয়ার ফলে কি হবে? বেশ কিছুক্ষণ প্রায় ৫ থেকে ১০ মিনিট ধরে মুখের মধ্যে ঘোরানো থাকবে এবং ঘোরাতে মুখের মধ্যে প্রচুর পরিমাণে লালা হবে এবং লালাগুলোর সঙ্গে কি হবে? আমাদের দাঁতের ফাঁকে ব্রাশ করা সত্ত্বেও কিন্তু কিছু খাদ্য কণা ওর মধ্যে থেকে যায় এবং সেইগুলি ফাঙ্গাল ইনফেকশন হয় এবং সেইগুলো দাঁতের একটা সমস্যা তৈরি করে। তো এটাকে যদি বেশ কিছুক্ষণ ঘোরানো যায় মুখের মধ্যে, আপনি ধরুন মুখের মধ্যে নিয়ে অন্যান্য যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো করতে পারেন এবং করতে ৫-৭ মিনিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বা ১০ মিনিট মতো আপনি মুখের মধ্যে রাখতে পারেন। মুখের মধ্যে ঘোরাতে পারেন। ঘুরিয়ে যখন ওটা বেশ সাদার মতো অবস্থায় এসে যাবে, তখন ওটা কিন্তু ফেলে দিতে হবে। এবং ফেলে দেওয়ার পরে সামান্য একটু গরম জল দিয়ে মুখটা ধুয়ে নিলেন। তারপরে কিন্তু অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা দাঁত মাজি, সেই দাঁত কিন্তু মাজবো। এবং এই বা অয়েল পুলিং এর মাধ্যমে আপনার দাঁত কিন্তু অনেকদিন ভালো থাকবে এবং জিনজিভাইটিস বা আমাদের মাড়ির যে সংক্রমণ, মাড়িতে যন্ত্রণা এবং দাঁতের মধ্যে যে ক্যাভিটি তৈরি হয়, সেই ক্যাভিটি হওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে এবং অনেকদিন পর্যন্ত আপনার দাঁত ভালো থাকবে। মুখের অনেক সময় দুর্গন্ধ হয়, দুর্গন্ধ থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু মুখের দুর্গন্ধের আমাদের আরেকটা আকুপ্রেশারের পয়েন্টস আছে হাতের ঠিক মাঝখানে মিডল পয়েন্টে। এই পয়েন্টটা যদি প্রেস করা যায়, যাদের অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে মুখের মধ্যে যদি গন্ধ থাকে, অসুবিধা হয়, তাহলে এই জায়গাতে যদি আস্তে আস্তে সারাদিনে ৩-৪ বার প্রেস করা হয় ৮-১০ বার, তাহলেও কিন্তু আমার মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে। এবং এই অয়েল পুলিং একটা খুব সামান্য প্রসেস হলেও কিন্তু অসামান্য ফল পাওয়া যায়। যারা প্রতিনিয়ত এটাকে ব্যবহার করবেন এবং মনে রাখবেন যে এটার পরে যদি আমরা নিমের ডাল দিয়ে দাঁত মাজা যায়, তাহলে কিন্তু কাজটা আরও ভালো হবে। কারণ প্রাকৃতিক উপায়ে যে যা কিছু আমাদের মধ্যে পাওয়া যায়, তার গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি। না হলে আমরা অপ্রাকৃতিকভাবে যেভাবে আমরা আধুনিক যুগে ব্রাশ এবং টুথপেস্ট দিয়ে করছি, যেহেতু আমাদের সবসময় পাওয়া যায় না এবং পেলেও সেটা সবসময় ব্যবহার করার মতো অবস্থায় থাকে না। সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়েই এই বাজার চলতি পেস্ট আমরাই আমরা ইউজ করি। তবে সেক্ষেত্রে যদি আমাদের হার্বাল টুথপেস্ট পাওয়া যায়, সেটা অনেক বেশি বাঞ্ছনীয় এবং অনেক বেশি কার্যকরী। এবং অয়েল পুলিং যদি এই সাবজেক্টটা আপনাদের ভালো লাগে, তাহলে বাড়ির সবাই মিলে একসঙ্গে করতে পারেন, বন্ধু-বান্ধবকে শেয়ার করতে পারেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আমি ডক্টর চঞ্চল ভট্টাচার্য আপনাদের সামনে আবার আসবো অন্য আরেকটা